বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত নেটওয়ার্কবৃন্দ, গণপ্রজাতন্ত্রী অর্থনীতিকারী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ ও মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী সকল রাজনীতি, সকল সংগঠন বৃন্দগণকে আমাদের সিলেটে গোয়াইনঘাটে সিটি কর্পোরেশন 13 নং সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে, মাননীয় ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডালা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, বক্তব্যের শুরুতে স্মরণ করছি গোয়াইনঘাটের কৃতি সন্তান সিলেট 4 আসনের এমপি জনাব আব্দুল্লাহ সেলিম এমপি, তার রুহের মাগফিরাতের কামনা করছি। স্মরণ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল এমপি মন্ত্রীবৃন্দ যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন, তাদের রুহের কামনা করছি। স্মরণ করছি বাংলাদেশ আলিম উলামা আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এর রুহের মাগফিরাতের কামনা করছি। স্মরণ করছি জুলাই আগস্ট যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাতের কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, গত লাইভে আমাদের সিটি কর্পোরেশন এর ভবনের জন্য একটি আবেদন করেছিলাম টাকার জন্য। সেটি হচ্ছে আগামী জানুয়ারির মধ্যেই, 2026 জানুয়ারির মধ্যেই মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস স্যার দামাত বারাকাতুহুম এর মাধ্যমে আমাদের সিলেটে গোয়াইনঘাটে সিটি কর্পোরেশন একটি ভবন হওয়ার জন্য আবেদন করেছিলাম গত লাইভে। আজকে একটি আবেদন করব, যেহেতু ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যেই সহযোগিতা করব। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এলাকা, আমাদের সিটি কর্পোরেশন যথাযথতার মাধ্যমে কাজ করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আগামীতে যাবেন। তাদেরকে আমি কি কৃতজ্ঞতা জানাবো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানাই। আমার জন্য খোঁজ খবর নেন এবং আমাদের সিটি, আমাদের এলাকা, আমাদের অঞ্চলকে তারা জরিপ করেন প্রতি সপ্তাহে 2 দিন মধ্যে। তাদেরকে আমার পক্ষ থেকে, আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ধর্মবন্ধের পক্ষ থেকে অভিনন্দন জানাই বাংলাদেশ সেনাবাহিনী। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, আমাদের একটি রাস্তা যেটি হবে গোয়াইনঘাট থেকে গুরুকচি মাদ্রাসার গেট থেকে সিটি কর্পোরেশন মুন্সিবাজারে একটি রাস্তা, আর রাস্তার মধ্যে অনেক কালপাট হবেন, আর ব্রিজ হবেন। ব্রিজ পরবর্তীতে আবেদন করা হবে। তাই রাস্তার জন্য 5,88,52,500 টাকা আমাদের রাস্তার জন্য দেওয়ার জন্য আগামী রমজানুল মুবারকের মধ্যে বাজেটটি পেশ করার জন্য, বাজেটটি আমাদের হাতে পৌঁছানোর জন্য মাননীয় উপদেষ্টা মন্ত্রীবৃন্দকে অনুরোধ জানাচ্ছি। 5,88,52,500 টাকা আরও লাগলেই ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, আপনারা আমাদের অঞ্চলকে দেখেন কি রকমের অঞ্চল, আর আমাদের অন্যান্য অঞ্চলগুলো কি রকমের। আমাদের মানুষ যখন বিপদে পড়ে যায়, ওদিন এরা অঞ্চল হয়েছে কিনা, মানুষ হাঁটাচলা করতে পারে না, বৃষ্টি হওয়ার কারণে মানুষ চলাচল করতে পারে না। আর অনেক এমপি মন্ত্রী আমাদের অঞ্চল থেকে বিদায় নিয়েছেন, কিছুই করতে পারে না। রাস্তাঘাট, ওই ইমরান এমপি হালার বাটপার, সে কত টাকা আমাদের এই রাস্তার জন্য খেয়েছেন। আর অনেক ওই রাস্তা দেখে, আমাদের রাস্তা দেখে তাদের পেট ভরে। কিন্তু দুঃখজনক, আমাদের অঞ্চল, আমাদের রাস্তাটা আবেদন করলাম আপনাদের কাছে বিনীতভাবে, আমরা যথাসময়ের মধ্যে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
গত লাইভে বলেছিলাম বৃষ্টি যদি আসছে, মাননীয় ধর্ম মন্ত্রণালয় জনাব মাননীয় ধর্ম উপদেষ্টা মন্ত্রী সাহেব দামাত বরকাতুহু আছেন বর্তমানে ধর্ম মন্ত্রণালয়। উনি সৌদি আরব গিয়েছিলেন ও সৌদি মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন একজন সাথে বাংলাদেশ যারা হজ বিষয়ে যান তাদের, কিন্তু অন্যান্য অঞ্চল থেকে মানুষ, অন্যান্য দেশ থেকে মানুষ কম টাকা যায়, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে মানুষ অনেক টাকা নিয়ে যায়, কেন দালালটা নিয়ে যায়। এটাই আপনি যথাসময়ের মধ্যে বিচার নিয়ে যাবেন। আর গোপালগঞ্জে যেহেতু উপদেষ্টা মন্ত্রীরা এনসিপি একটি দল, নতুন ছাত্ররা বাংলাদেশকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে, তাদের একটা সংগঠন করেছেন এনসিপি নতুন পেশিবাদী, তারা ওদেরকে হামলা করেছেন। আমি তাদেরকে নিন্দা ও প্রতিবাদ জানাই পেশিবাদকে। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সাংবাদিক বৃন্দগণ, বক্তব্য দীর্ঘ করছে না। আমাদের একটা কওমি মাদ্রাসা আছে প্রতিটি এলাকা, আর একটি বোর্ড আছে বেফাক হাইয়াত। ছাত্ররা অনেক কষ্ট লেখাপড়া করে, কিন্তু ফল পাকা করতে গিয়ে অনেক কষ্ট করে, আর এই কষ্ট যদি কাজে না লাগে তাহলে মানুষ সফল হতে পারে না। অন্যান্য বিদ্যালয়ে তাদের সার্টিফিকেট আছে, সার্টিফিকেটে তারা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে, সরকারি মাধ্যমে তারা বিভিন্ন দেশে যেতে পারে, বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করতে পারে, কিন্তু আমাদের কওমি মাদ্রাসা অত্যন্ত দুঃখজনক, কোনো কাজে লাগতে পারে না ছাত্ররা। এই মাননীয় উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা মন্ত্রীকে অনুরোধ জানায়, যদি আপনি নির্বাচনে আগে না পারেন তাহলে নির্বাচন করে যারা মন্ত্রী এবং এমপি হবেন, আমি যথাসময়ের মধ্যে তাদের, আমি যদি ইনশাআল্লাহ আমার দায়িত্ব দেওয়া হয় এবং আমি যদি সরকারি দায়িত্ব পাই তাহলে সহযোগিতা করবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শহীদুল হাদিস আল্লামা মামুনুল দামাত বারকাতুহু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমার মেসেজ দিয়েছেন। এবারে আমার বক্তব্য সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর শহীদুল হাদিস যেহেতু নাম, যেহেতু উনি মেসেজ দিয়েছেন আর আমার অত্যন্ত খুব ভালো লাগছে, তাদের পরিবারকে অন্তত ধন্যবাদ জানাই। আর সবাই ভালো থাকুন, আর ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আপনার সাথে সাক্ষাৎ হবে। যেহেতু আমাদের মাত্র রয়েছে 5 থেকে 6 মাস, বার্ষিক পরীক্ষা হয়ে যাবে, তাকমিল ফিল হাদিস বছর শেষ আমার লেখাপড়া। এর আগ থেকে আমি এই ভিডিও এবং চ্যানেলে কাজ করাম। হুজুর আমাকে সহযোগিতা করে, আর হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হুজুর বহুত কষ্ট করে আমার জন্য। আর আমার অনেক শত্রু, যেহেতু আপনি বলে হুঙ্কার দিলে, আর আপনার বিরুদ্ধে এমনিও মাদ্রাসায় কত বিভ্রান্ত, কত অভিযোগ করে, মানে মামুন সাহেব বালানা এলানা ঠেলানা, আমি আপনি যদি বলে হুঙ্কার দিতাম, কিন্তু আমার পিছনে অনেক শত্রু থাকে আর আসে। একজন মানুষ যদি কোটিপতি হয়, ধনী হন, একজন মানুষ যদি উঁচু পদে যায়, কিন্তু অনেক লোকে চায় ওই মানুষকে টেনে নিচে আনার জন্য। আমাদের অঞ্চলে, আমাদের এলাকা, আমাদের বাংলাদেশ এইরকম। তাই যদি মহারব্বুল আলামিন আমাকে এই খিদমত করার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমাদের সিটি কর্পোরেশন, থেরডং সিটি কর্পোরেশন উজ্জ্বল হবে। আমার দায়িত্ব থাকাকালীন আমাদের অঞ্চলগুলো, আমাদের সিটি কর্পোরেশন কাজ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবার কয়েকদিন পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ভিডিওর মধ্যে আরও উপস্থাপন করব। সবাই ভালো থাকুন। বাংলাদেশ চিরজীবন, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।